জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ ২০ অধ্যায় ১ থেকে ১৫ পদ। ফারাওর কন্যার দয়ায় মোশি প্রাণে বাঁচলেন ও বড় হতে লাগলেন। ফারাওর বিষ নজরে পড়ে শেষে তাকে দেশ ছেড়ে পালাতে হলো। লেবি বংশের একটি লোক একটি লেবীয় মেয়েকে বিয়ে করেছিল। এক সময়ে মেয়েটি গর্ভবতী হলো, একটি পুত্র সন্তানের জন্ম দিল। মা যখন দেখল শিশুটি খুবই সুন্দর, তখন ৩ মাস ধরে সে তাকে লুকিয়ে রাখল। তারপর তাকে আর লুকিয়ে রাখতে না পেরে তার জন্যে সে পাপিরাসের একটি ঝাঁপি নিয়ে এসে সেই ঝাঁপিটার গায়ে মেটে তেল আর আলকাত্রা মাখিয়ে দিল। তারপর শিশুটিকে তার মধ্যে রেখে সে নীল নদের ধারে ঘন নল খাগড়ার আড়ালে ঝাঁপিটা রেখে এলো। আর শিশুটির কি হয় তা দেখবার জন্যে শিশুটির দিদি কিছু দূরে দাঁড়িয়ে রইল। তখন হলো কি, ফারাওর কন্যা নদীতে স্নান করতে এলেন। তার স্নানের সময়ে তার তরুণী সখীরা নদীর ধারে পায়চারি করছিল। নল খাগড়ার ঝোপের মধ্যে সেই ঝাঁপিটা যে রয়েছে তা রাজকন্যার হঠাৎ চোখে পড়ল। তখনই তা নিয়ে আসার জন্যে তিনি তার দাসীকে পাঠালেন। তারপর ঝাঁপিটা খুলে রাজকন্যা দেখতে পেলেন সেই শিশুটিকে। বাচ্চাটি তখন কাঁদছিল। রাজকন্যার কেমন মায়া হলো। তিনি বললেন, ও নিশ্চয়ই হিব্রুদের কোনো শিশু হবে। তখন ছেলেটির দিদি এসে ফারাওর কন্যাকে বলল, আমি কি এক্ষুনি গিয়ে আপনার জন্যে কোনো হিব্রু ধাইকে ডেকে নিয়ে আসব? সে আপনার হয়ে বাচ্চাটাকে লালন পালন করবে। ফারাওর কন্যা উত্তর দিলেন, বেশ, যাও। তাই মেয়েটি তখন গিয়ে শিশুটির মাকে ডেকে আনল। ফারাওর কন্যা তাকে বললেন, এই বাচ্চাটিকে নিয়ে গিয়ে আমার হয়ে তুমি একে লালন পালন করো। এর জন্যে তুমি অবশ্য মাইনে পাবে। তখন স্ত্রীলোকটি শিশুটিকে নিয়ে গিয়ে তাকে লালন পালন করল। শিশুটি যখন একটু বড় হলো তখন সে তাকে ফারাওর কন্যার কাছে নিয়ে গেল। সে রাজকন্যার নিজের ছেলের মতোই হয়ে উঠল। তিনি তার নাম রাখলেন মোশি। তিনি যে তাকে জল থেকে তুলে এনেছেন এভাবেই তা বুঝিয়ে দিলেন তিনি। একদিন হলো কি, মোশি তখন সাবালক হয়ে উঠেছেন। তিনি তার স্বজাতি ভাইদের কাছে গিয়ে নিজের চোখে দেখতে পেলেন কি কঠোর পরিশ্রমই না তাদের করতে হয়। তিনি দেখতে পেলেন একজন মিশরীয় একজন হিব্রুকে তারই স্বজাতি ভাইদের একজনকে কিভাবে মারছে। এদিক ওদিক একবার দেখে নিলেন তিনি। যখন দেখলেন সেখানে কেউ নেই, তখন ওই মিশরীয়কে তিনি মেরে ফেললেন আর তার দেহটা বালির মধ্যে লুকিয়ে রাখলেন। পরের দিন পথে বেরিয়ে তার চোখে পড়ল দুজন হিব্রুর মধ্যে হাতাহাতি হচ্ছে। যে অন্যায় করেছিল তাকে তিনি জিজ্ঞেস করলেন, তোমার স্বজাতি একজনকে তুমি এভাবে মারছ কেন? কিন্তু সে উত্তর দিল, আমাদের শাসন করার বিচার করার অধিকারটা তোমায় কে দিল শুনি? তুমি যেভাবে ওই মিশরীয়টাকে মেরে ফেলেছ আমাকেও কি তেমনি মেরে ফেলতে চাও নাকি? মোশি তখন ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলেন, ব্যাপারটা তাহলে নিশ্চয়ই জানাজানি হয়ে গেছে। পরে সব কথা যখন ফারাওর কানে গেল তখন তিনি মোশিকে মেরে ফেলতে উদ্যোগী হলেন। কিন্তু মোশি তাকে এড়াতে তখন পালিয়ে গেলেন। এক সময় তিনি মিদিয়ান দেশে এসে থামলেন। প্রভুর বাণী।
ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 69 অধ্যায় 2 পদ, 13 পদ, 29 থেকে 30 পদ, 32 থেকে 33তম পদ। ধুয়ো, ঈশ্বর অন্বেষী যারা, তারা পাবে মহাপ্রাণ। পাকের গভীরে তলিয়ে যাচ্ছি আমি, পা রেখে দাঁড়াই এমন স্থানও নেই। অথই জলে নেমেই গেছি আমি, জলস্রোত ডুবিয়ে দিচ্ছে আমায়। আর আমি, ওগো ভগবান, আমি তো তোমাকে ডাকছি এখন। ওগো, কৃপাদানের এই তো সমীচীন সময়। হে ঈশ্বর, প্রকাশ করো তোমার অসীম দয়া, তোমার অমোঘ ত্রাণ শক্তি দেখিয়ে আমার ডাকে সাড়া দাও। ওগো ঈশ্বর, দুঃখ পীড়িত আমি, বেদনা পীড়িত আমি, তোমার ত্রাণ শক্তি আমাকে নিরাপদে রাখুক। আমি এবার ঈশ্বরের নাম স্তুতি গাইব গানে গানে, ধন্যবাদ জানিয়ে গাইব তার গৌরব গাথা। নম্র চিত্ত যারা, সব কিছু দেখে আনন্দই পাবে তারা। বলবে তারা, তোমরা ঈশ্বরের অন্বেষী যারা, তোমরা চিরজীবী হও। ভগবান তো দীন দরিদ্র মানুষের ডাকে সাড়া দেন। কারারুদ্ধ ভক্ত জনকে তিনি তো করেন না অবহেলা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায় 20 থেকে 24তম পদ। যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পূর্ণ হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে ওই শহরগুলির উদ্দেশ্যে যিশুর ধিক্কার বাণী। যে কয়েকটি শহরে যিশুর বেশিরভাগ অলৌকিক কাজ সম্পূর্ণ হয়েছিল, সেখানকার লোকেরা মন ফেরায়নি বলে যিশু তখন ওই শহরগুলির উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বললেন, হায়রে তুমি খুরাজিন, হায়রে তুমি বেথসাইদা, কারণ তোমাদের ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ করা হয়েছে, তা যদি তুরস ও সিদনেই করা হতো, তাহলে সেখানকার লোকেরা অনেক দিন আগেই লোমের কাপড় পরে আর ছাই মেখে তাদের মতিগতি পাল্টাতো। তাই তোমাদের বলে রাখছি, সেই মহা বিচারের দিনে তোমাদের তুলনায় তুরস ও সিদনের দশাও সহনীয় হবে। আর তুমি, ওহে কাফারনাউম, তুমি কি ভেবেছ তোমাকে তুলে দেওয়া হবে ঊর্ধ্বলোকে? না, তোমাকে সেদিন নেমে যেতে হবে সেই অধোলোকে। কারণ তোমার ওখানে যে সমস্ত অলৌকিক কাজ সম্পূর্ণ করা হয়েছে, তা যদি সদমেই করা হতো, তাহলে কিন্তু সদম আজও পর্যন্ত দাঁড়িয়ে থাকত। তাই তোমাদের বলে রাখছি, সেই মহাবিচারের দিনে তোমার তুলনায় সদমের দশাও সহনীয় হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।